হঠাৎ রক্তক্ষয়ী সংঘর্ষ সোনাতলা বাজারে বাদাঘাট রুট, এই রুটে হঠাৎ করেই সকাল থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জলাবদ্ধতা নিয়েই কিন্তু দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। যারা প্রাইম সিলেটে যুক্ত হয়েছেন, এমনকি সিলেট টু কানাডায় যুক্ত হয়েছেন, আমরা আপনাদের জানাচ্ছি যে এক পক্ষ হচ্ছে লামাগাঁও, সাদিপুর, এমনকি চণ্ডীরপাড় নামক একটি গাঁও সম্ভবত, অপরপক্ষ হচ্ছে মৈয়ারচর নাজিরগাঁও ও সহ এই পাশ। অর্থাৎ আমরা প্রকৃত কারণ এখনো জানতে পারিনি, সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি সোনাতলা বাজার থেকে। এখনো রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, দুই দলই কিন্তু ইট পাটকেল একে অপরের দিকে ছুড়ে মারছেন। তবে আমরা দেখানোর চেষ্টা করছি, সম্মুখ প্রান্তে যাচ্ছি, যেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শত শত সদস্যরা রয়েছেন। এমনকি নৌকার প্রার্থী যিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী, উনি নিজেও এখানে খবর পেয়েছি আর যে ওখানে আটকা রয়েছেন। তবে কোন পক্ষের কারণে তা আমরা জানি না। আমরা জানার চেষ্টা করব যে জলাবদ্ধতা নিয়ে, যেখানে জলাবদ্ধতা প্রশ্নে সকাল থেকে পুরো সিটি আতঙ্কে আছে, সেই জায়গায় কোন কারণে মারামারি বা সংঘর্ষ চলছে এখনো জানা যায়নি। তবে এই সংঘর্ষের শেষ কোথায় আমরা এখনো জানি না। যারা আমাদের সাথে আছেন সাথেই থাকুন। আসলে আপনাদের যদি একটু দেখাই যে অবস্থা নগরী, আল্লাহ তাআলা দয়া করুক তাদেরকে, আল্লাহ তাআলা মায়া করুক, দয়া করুক। যে অবস্থা সরাসরি রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, আমরা যদি দেখাই আপনাদের, জানি না ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা, যে ইট পাটকেলগুলো ছুড়া হচ্ছে, পুলিশ টিয়ার গ্যাস ফাঁকা গুলি ছুটছে, তারপরেও কিন্তু কোনোভাবে এই সংঘর্ষ কন্ট্রোলে আসছে না। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক। সরাসরি কিন্তু একে অপরে এক পক্ষ অপর পক্ষের দিকে লাঠি ছোটা, দেশীয় অস্ত্র নিয়ে, এমনকি ইট পাটকেল, এই রাস্তায় হাজার হাজার ইট পালানো রয়েছে, পাথর পালানো রয়েছে। তবে এখানে এরকমভাবেই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করুক। কিন্তু ছাড়তে রাজি নয়, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। জনাব, কোন কারণে এই মারামারি? জি, কি তাহলে মারামারি? একটু আগ্রহী বানি জনাব, একটু আগ্রহী বানি। সকাল থেকে আমরা জানি যে জলাবদ্ধতা পানির কারণে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আইসেন, অনেক প্রতিনিধিরা আইসেন, কিন্তু এখন কোন কারণে হঠাৎ এই রক্তক্ষয়ী সংঘর্ষ? জি, আমরা এখানে সকাল 9টা থাকি। বর্তমানে আমরা নেতৃবৃন্দলীয় আমরা উপস্থিত করছি, আমরা যানজট বন্ধ রাখছি। যানজট বন্ধ রাখার কারণে আমরা এই দুই গ্রামের পানি, গ্রামের নাম জানাই বা দুইটা গ্রাম, মৈয়ারচর, নাজিরগাঁও, মাহনি, তিন গ্রামের পানি নিয়ে সবার করে পানি উঠছে। পানি দেওয়ার কোনো পথ নাই, কুমারগাঁও সহ। এখন এই প্রতিবাদে আমরা সবাই 3 পয়েন্টে আন্দোলনে নামছি। আমরা যানবাহন বন্ধ করছি, সরকারের লুকাইয়া আমরা সহযোগিতা করি, আমরা পানির এটা নিশ্চিত। এই জায়গায় আমরা নেতৃবৃন্দ সহ নতুন যারা প্রজন্ম মেয়র লাগাইছেন, কাঞ্চন লাগাইছেন, তারা সহ ওখান আইছেন যে ওখান থেকে পানি কোনো একটা বস্তুটা দিলে পানিটা সমাধান দিব। এই সমাধান হওয়ার কারণে এই 2-3 গ্রামের মানুষ, সোনাতলা গ্রাম এবং লামাগাঁও গ্রামের মানুষ, এই 2 গ্রামের মানুষ তারা বাধাবিষ্ট করছে। বাধাবিষ্ট করে দেওয়ার কারণে মাত্রতা কাটাকাটি উঠিয়া এই পরিস্থিতির শিকার জলাবদ্ধতা সৃষ্টির কারণে, পানির সৃষ্টির কারণে। এটা হচ্ছে সোনাতলা আল্লাহ তাদেরকে রহম করো, বিপদ আপত্তনে বাঁচাই। এই যে অবস্থা, বারবার মানুষজন কিন্তু আইরা অনেকের মাথা ফাটি গেছে, শৈল আঘাত লাগছে, খে খারে মারে কিন্তু চিনা যান না। আসলে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করো। কি আল্লাহ, আল্লাহ মুসলমান ভাইদের বাঁচাও। এক পক্ষ জলাবদ্ধতার কারণে কয়েকটা গ্রাম মিলিয়া প্রশাসনকে অনুরোধ করিয়া, যেবা যারা সেটা অনুরোধ করিয়া ওরা পানি ছুটানি লাগিয়ে আওয়ার পরে সোনাতলা চোখ লামারগাঁও লাগাইয়া এরা এইবার পানি যাইবার দেন না দেওয়ার কারণে এরা বাতিল করি, এরা বন্দি করে রাখি লিছে। 2 ঘন্টা ধরে বন্দি করছে মৈয়ারচর মসুদ সাহেব আসেন, আমরা কমিশনার আমির ভাই আসেন, বন্দি আসেন। আমরা মানুষ বর্তমান যে সিটি নির্বাচনের মেয়র মহোদয় আসেন, মেয়র মহোদয় আসেন, প্রায় 100-150 মানুষ বন্দি আছেন। যদি আপনাদের আমি জানাই যে পুলিশ ফাঁকা গুলি এমনকি টিয়ার গ্যাস ছাড়ার পরও কিন্তু নিয়ন্ত্রণে আসছে না ঘটনাটি। এখানে দেখা যাচ্ছে যে নাজিরগাঁও মৈয়ারচর সহ এ পাশের একদল, এমনকি অপর পাশে হলো সাদিপুর, লামারগাঁও ও সহ এক পক্ষ। আমরা যদি একটু সম্মুখ প্রান্তে যাই, একটু দেখানোর চেষ্টা করি যারা আমাদের সাথে আছেন, প্রত্যেক আমাদের সাথে থাকুন। এই যে ইট পাটকেলগুলো আসছে ছুটে, কেউ কাউকে চা দিচ্ছে না, একদল এগিয়ে গেলে অপর দল পিছাচ্ছে, আর একর দল। তবে এটা আল্লাহ তাআলা রক্ষা করুক। তো জানি না কোন কারণে এটা হয়েছে।
ভাই যদি একটু আমরা জানি এখন মধ্যে পুরো কারণ আমরা জানি না কোন কারণে এগুলো আছে। আসসালামু আলাইকুম মইয়ার সর রাহুল কলা কুমারগাঁও আমরা যাতে মুখে খান্দাত আছি রাস্তা সাইলেন হওয়ার কারণে আমরা পানিটা যান না বাদাঘাট গাঙ্গো দিয়ে পড়েন না যার কারণে সোনাতুলার মানুষেরা আছে লোকাল মানুষ স্থানীয় মানুষ তারা এখানে দোকানদারি করে মাটি ভরাট করে লিছে ড্রেন রাখছে না ড্রেনের কোনো সিস্টেম না থাকার কারণে আমরা সব একত্রিত হয়েছে এলাকার মানুষ গত হাইলার ডিস্ট্রিক্টে আমরা গ্রামের মইয়ার সর রাহুল কলা মানুষ গ্রামের ভিতরে আমরা সবার ঘরও পানি এমন কোনো ঘর নাই যে পানি নাই সবার ঘরও পানি একদিনের নেই কারণে আমরা গেছি ওখানে লাগি যে আমরা তারা খালটা কাটিয়া দো তারা ব্যক্তিগত কোনো খাল নাই খাল কাটিয়ে দিত খারাপ সোনাতুলার মানছে সোনাতুলা যারা এলাকার মানুষ এরা এটা লিগে সরকারি ড্রেনের জায়গা ব্যক্তিগত কেউ বাপর সম্পত্তি কেউ নাই সরকারি জায়গা তারা দখল করিয়া খার আমরা জায়গাটা উচ্ছেদ করা লাগিন গেছিলাম সবরে লইয়া আমরা জালালাবাদ থানার পুলিশ সরকারি জায়গা ড্রেন কাটিয়ে দিতা ট্রেন কাটিয়া দিতা আমরা জালালাবাদ থানার সেকেন্ড অফিসারে লইয়া গেছি আসাদুজ্জামান স্যারে তারা পুলিশ দেখা অবস্থা তারা আমরা উপরে হামলা করছে ইটা শুরু করছে আমরা মাইরও নাই ভাই আপনারা দেখুন ক্যামেরাগুলো আমরা এলাকার যে দোকান আছিল আমরা খাল কাটিয়া দিছি অদৌ কাফানি গিয়া তারা দেন না কাটিয়া যার কারণে বাড়িঘর বন্ধ আমরা এই বেলন লাগে আমরা সকাল থেকে আমরা আন্দোলন করলাম তখন দেখা যায় তারা আমরা লোকে এরা হইলে সোনাতুলা এরা হলো সোনাতুলার এবং অনেক যুবকলা আছে এরা মিলিয়ে আমরা আক্রমণ করা আরম্ভ করছে তখন আমরা বাঁচানি দিয়া আমরা অনেক মানুষ আমরা রুখে তারা আমরা নিয়ে যাইছি আমরা অনেক মানুষের মাথায় দফা আমরা মনে করি 60-70 জনের আরো বেশি হিসাব করছি না কিন্তু আমরা অনেক মেডিকেল ফাটাইছি এবং অনেক রয়েছেন কোন পর্যায়ে আছে প্রশাসন আইছে পুলিশ আইছে এরা দেখি কোন এরা আমরা কুঞ্জ জানা এখানে আমরা গড়ে ধরে এবো পানি আমরা জলাবদ্ধতা লইয়া আমরা পানি লাগি যোগরাম এটা হলো সরকারি রাস্তা বা ড্রেন দেবো কিন্তু তারা আমরা ড্রেন দিবার দেয় না ড্রেন না দেওয়ার কারণে সিরাজি এবং এইখানে আরো আছে আরো কয়েকজন মিলিয়ে সোনাতুলা এরা আমরা উপরে আক্রমণ করতে আমরা এখানে আমরা আন্দোলন করি এখানে আমরা এবার রাস্তা জলাবদ্ধতা আমরা এখানে যাইবার দিতাম আমরা করে ধরে আটু পানি ঘন্টা পানি অনেক মানুষ আসুন বহুত তারা করছে নিজে তারা নিজের নেতৃত্বে সাংবাদিকের নেতৃত্বে তারা নিজে নেতৃত্ব হামলা করাইছেন হামলা করাইছেন সন্ত্রাসী হামলা করাইছেন তাই মকসুদ ভাই আজীবন পানি গেছে এই যে পরিস্থিতিটা তৈরি হলো জলাবদ্ধতা যাদের কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে আপনারা কি তাদেরকে দায়ী করবেন না অবশ্যই মুরব্বীর কাছে যাই একটু মুরব্বী একটু সময় আমরা দিব আমরা আসলে হঠাৎ করেই মারামারি রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে লাইভ আসলাম কোন কারণেই মারামারিটা বর্তমান কি পরিস্থিতি একটু আমরা জানাইবা বর্তমান পরিস্থিতি প্রশাসন হয়েছে যাই কতটুকু সন্ত আছে এর আগে খুব উত্তেজনা হতো উভয় পক্ষ থেকে 250 মানুষ আহত আছেন এরা দুজনেই কিন্তু নিজেদের অবস্থান ছেড়ে এখনো যাননি না, যাননি। বর্তমান কি অবস্থায় আছে বর্তমানে এখনো পুলিশ প্রশাসন সামনে আছে যেখানে একটু অবস্থা ভালোর দিকে দেখা যায় কোন কারণে আপনি মনে করেন আজকের এই রক্তক্ষয়ী সংঘর্ষটা এটা পানির বিষয়টা নেই এটা পানি এলাকার পানি মানুষ বন্ধি পানি বন্দি মানুষ এলাকার পানি বন্দি এখন পানি তারা চাইছে অত শান্তিপূর্ণ উপায় নিত বহার মাধ্যমে শান্তিপূর্ণ উপায় আলাপ আলোচনা হয়তো নিত কিন্তু তারা দেখা যাচ্ছে জোরপূর্বক তারা মিছিল সহকারে লাঠি ছুটালিয়ে উত্তেজিত হইয়া আক্রমণ করা ধরছে। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি বেলা 3 গ্রাম সাদিপুর। আমরা কিন্তু অপরপক্ষ মহিয়ারচরের দিকে মানে দীর্ঘ সময় মহিয়ারচরের দিকে ছিলাম তাদের বক্তব্য নিয়েছি যদি আপনারা জানাতেন যে কোন কারণে ভাই মারামারি কারণটা হলো ভাই এই যে রাস্তার কাজ চলছে এই পানিবন্দির কারণে তারা এইটা মানে রাস্তা অবরোধ করছে সকাল থেকে এই এলাকার মানুষ খুব বিপদে পড়ছে তারা অবরোধ করিয়া তারা আক্রমণ নিয়ে মিছিল সহকারে তারা বাজারে এই 28 কার বাজার এই বাজারে সাধারণ মানুষের উপরে তারা লাঠি চার্জ করছে ইটি করছে 900 মানুষ এখানেও আহত হয়েছে ওদের ইটা আক্রমণে আমরা যে নিরপেক্ষ মানুষ আমরা এই সন্ত্রাস বাহিনীদেরকে প্রতিহত করার জন্য আমরা নিরীহ মানুষ এই 28 গাঁর মানুষকে বাঁচাবার জন্য এই বাজারে ঐতিহ্য রক্ষা করার জন্য এটা 17
বাজার, এটা ঐতিহ্য বাজার, এই বাজারে সুনাম আছে। এই বাজারের ঐতিহ্য নষ্ট করেছে এই সন্ত্রাস বাহিনী। নাম কি? সোনাতলা ঐতিহ্য বাজার। এই বাজার আঠাশকার বাজার, এই বাজারকে এক নামে সারা সদরে চিনে। এই বাজারের মান সম্মান লোপাট করেছে, এই বাজারে ভাঙচুর করেছে ওরা। এখন আমরা প্রতিরোধ করেছি আমাদের, এখন আমরা চাই এই রাস্তা ক্লিয়ার হোক, রাস্তা যাতে আর ওরা অবরোধ না করুক, শান্তি শৃঙ্খলা ভাবে অবরোধ করুক। আমরা সাথে থাকবো, আমরা শান্তি শৃঙ্খলা চাই। আমরা কোনো মানুষের ক্ষতি চাই না, জনগণের ক্ষতি চাই না। সাধারণ মানুষ যে কষ্টের মাঝে ভোগান্তি করছে সেটা মেনে নেওয়ার মতো না। আজকে রুগী নিয়ে যাইতে পারছে না, এই তো এরকম এরা মানুষ নেই। মানে শান্তিপূর্ণ সমাধান চান? হ্যাঁ, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। দর্শক, বৃষ্টির পানি অতিবৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সিলেট সিটির বিভিন্ন জায়গায়। আপনারা দেখেছেন যে তালতলা, ইসলামপুর রুট সহ প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে, যেমন কুয়ারপাড় এলাকায় হাঁটু থেকে কোমর পানি পর্যন্ত হয়ে গিয়েছিল বাসাবাড়ির দরজায়, বা এমনকি অনেকে এরকম বলছিল যে বৃষ্টিতেই হয়ে যায় নগরীতে বন্যা। তো এই অবস্থার কারণে কিন্তু আমরা যে জায়গায় আছি সোনাতলা বাজার, সেই এলাকায়ও কিন্তু বৃষ্টির পানিতে অনেক ঘরবাড়ি পর্যন্ত, মানে ঘরবাড়ির দরজা পর্যন্ত পানি গিয়েছিল, যার কারণে মানুষজন রাস্তায় নেমেছে এর সমাধানের জন্য। এখানে নাকি সোনাতলা বাজারে এখানে নাকি একটি বাঁধ রয়েছে, এই বাঁধকে কেটে দেওয়ার জন্য। তবে কেটে দেওয়ার জন্য যারা এসেছিল মইয়ারচর, নোয়াকুরুমকলা, তার পাশাপাশি এই এলাকার মানুষজন এসেছিল। এখানে আসার পর তারা যখন বাঁধ কাটতে যায় তখন প্রতিপক্ষ তারা বাধা দেয় যে আপনারা আমাদের না বলে কেন বাঁধ কাটবেন, আর এই নিয়ে এই সমস্যা দেখা দেয়। একটু যদি আমাদের জানাতেন যে জনাব আজকে কোন কারণে সমস্যা উদ্ভূত আর এখন কি পরিস্থিতি? আমরা আসলে এই যে পানির সমস্যা শুনছি, আমাদের মেয়র মহোদয় আসছেন শান্তশিষ্টভাবে, উনি বক্তৃতা দিয়ে গেছেন এবং হইয়াও গেছেন। যাওয়ার পরে হঠাৎ করে আমরা গেছি জেলখানাতে, আসার সময় দেখি এই অবস্থা, এই যে মারামারি, দুই পার্টিয়া সংঘর্ষ কইরা ইটি খেবা কাহারা এটা তো জানি না ভাই, এই লগিয়া অবস্থা। যেমন চৌধুরী সহ অনেক জনপ্রতিনিধি, সালিসি ব্যক্তিবর্গ এসেছিলেন। সালিসি ব্যক্তি ওইদিকে তো জেলখানায় গেছেন, ওইদিকে আমাদের মেয়র মহোদয় উনি বক্তৃতা দিয়েছেন, শান্তশিষ্ট ছিল। পরে উনি যাওয়ার পরই শুরু হয়ে গেছে এই মারামারির খাস কারবার। আমরা তো বুঝছেন এই অবস্থা। উনি আসছিলেন, নিরাপদে অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ ইটা পড়ছে, যারা প্রত্যক্ষ পড়ছে, বুঝছেন। আচ্ছা, ঠিক আছে। বর্তমান পরিস্থিতি কি একটু যদি জানাই? বর্তমান পরিস্থিতি এখন প্রশাসনের লোকজন আইয়া এলাকা ভিত্তিক শান্তশিষ্ট করছে, খুব সুন্দর এখন পরিবেশ দেখা যায় যে শান্তপ্রিয় আছে আর কি। কে যে দায়ভার নিব, মানুষ তো পাচ্ছি না যে খেবা কারা যে ভাঙছে, ওগুত তো আমি ভাইরাম না যে খেবা কারা ভাঙিয়া যেখানে আমরা যে সবশেষে আপনারা চাইন কি তা? আমরা চাই তো আমরা ক্ষতিপূর্ণটা দিলেই তো আমরা তো আমরা ক্ষতিপূরণ চাই। আটটা গাড়ি, আমরা আপনার সময় গাড়ি 2টা ড্রাইভার বেটি 10টা করে আরো আমরা তো গাড়ি তো তারা তো মাইল লাগছে, বাজু সন্তনে তারা মাইল লাগিলে অন্য ইয়ে তারা এই জোগড়াটা বাড়াইছে। শুনছি এই এলাকার ওই যে মেম্বার আর ওই এলাকার আরো সে জনপ্রতিনিধি অবশ্যই মনে লয়ে পাইমু। তবে আমরা চাই আমরা ক্ষতিপূর্ণটা আমরা পাইতাম। আমরা গাড়িগুলি ভাঙছি, আমরা কই করি মানুষ, আমরা শ্রমিকের দিকে যদি আরেকটি গাড়ি আমরা দেখাই, এই গাড়ি গ্লাসগুলো কিন্তু দেখে চোরমার, মনে হচ্ছে এই গাড়িতে কোনো গ্লাসই নাই। দর্শক, যারা প্রাইম সিলেটে ছিলেন আপনাদের জানাতে চাই, আমরা আছি সিলেটের বাদাঘাট যে মইয়ারচর তাদের প্রতিপক্ষ সোনাতলা এলাকাবাসী। সকালে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, এই জলাবদ্ধতা পয়েন্ট নিষ্কাশনের নিয়ে কিন্তু একদম চাচ্ছিল যে এখানে যে সোনাতলা বাজারে একটি বাঁধ রয়েছে, সেই বাঁধ ভেঙে দিয়ে এখানে পয়েন্ট নিষ্কাশন করবে, এমনকি জলাবদ্ধতা থেকে বাঁচবে। অপরপক্ষ বাধা দেয়, আর এই বাধা থেকেই সৃষ্টি হয় সমস্যা। এই সমস্যা থেকেই রক্তক্ষয়ী সংঘর্ষ, যেখানে দুদিকে শত শত সদস্যরা আহত হয়েছেন, আর কেউ কাউকে ছেড়ে কিছু হঠাৎ নেই, যার কারণে দেখা গেছে যে ঘটনা পুলিশ সদস্যরা শত শত পুলিশ সদস্যরা আসার নিয়ন্ত্রণে এসেছে। বর্তমান অবস্থায় নিজেদের অবস্থান ছাড়েনি, তবে কোনো দলের দিকে ইট পাটকেল ছুটছে না, এমনকি দেশীয় অস্ত্র যা কিছু ছিল সেটাও কিন্তু তারা থেমে দিয়েছে। তো প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রাইম সিলেট থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষমেশ আবার
আপডেট জানাচ্ছি। আমরা আছি সিলেট সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ড বাদাঘাট জেল রুট বা সোনাতলা গাজীর বাজারে, যেখানে কিন্তু মহিয়ারচর এক পক্ষ, সাথে রয়েছেন তার সহযোগী যে গ্রামগুলো রয়েছে আশপাশের গ্রাম, অপর পক্ষ হচ্ছে সোনাতলাবাসী, সোনাতলা এলাকাবাসী। দুপক্ষের রক্তকরী সংঘর্ষ ছিল। এখন পুলিশ সদস্যদের মাধ্যমে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের মাধ্যমে এই ঘটনাটা নিয়ন্ত্রণে এসেছে। প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা ভালো রাখুন। তাদের জন্য দোয়া করুন, যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আর এটা যেন সুষ্ঠু সমস্যার সমাধান হয়। আমরা সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। আমি নুমান ছিলাম, সাথে ছিলেন শাহেদ তালুকদার, প্রাইম সিলেট থেকে।